ঈদের বড় ছুটি কেন্দ্র করে পর্যটন নগরী সিলেটে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। জাফলংয়ের নীল জল থেকে ভোলাগঞ্জের সাদা পাথর সবখানি এখন পর্যটকদের বরণ করে নেয়ার শেষ মুহূর্তের ব্যস্ততা। দীর্ঘ ছুটিতে কয়েক লাখ পর্যটকের সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত প্রশাসনও। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার শীতল জল আর ধবধবে সাদা পাথরের বিছানা, প্রকৃতির এমন মায়াবী রূপ দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের পছন্দের শীর্ষে এখন সিলেটের সাদা পাথর। শুধু সাদা পাথরই নয়, প্রস্তুতির ধুম পড়েছে পাথর জল আর পাহাড়ের মিতালি দেখা জাফলং ও বিছনাকান্দিতেও। পিছিয়ে নেই জলমগ্ন বন, রাতারগুল এবং ঝর্ণার শব্দ মুখরিত পান্থমাই। পর্যটকদের বাড়তি ভিড় সামাল দিতে পর্যটন এলাকার খাবারের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সাজাচ্ছেন তাদের দোকানপাট। একসাথে প্রায় ৫,০০০ লোকের করতে পারবো আর কি, যাওয়া আসা করতে পারবে। পরিবেশটাও সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বৃষ্টি দেওয়ার কারণে নদীতে ডলাইছে। দোকানও এখন বর্তমানে আমরা রেডি করতেছি ঈদের জন্য। এদিকে পর্যটকদের আবাসন নিশ্চিত করতে হোটেল মোটেলগুলোতেও সাজ সাজ রব মিলেছে আশানুরূপ বুকিংও। বুকিং আমাদের চলমান চলতেছে, আমরা মোটামুটি 60% বুকিং পেয়েছি। আশানুরূপ যারা আমাদের পুরাতন ক্লায়েন্ট এবং নতুন ক্লায়েন্ট, অনেক যে ট্যুর কোম্পানি আছেন আমাদের সাথে যোগাযোগ করতেছেন। পর্যটন স্পটগুলোতে আগতদের নিরাপত্তা ও যে কোনো হয়রানি বন্ধে সর্বোচ্চ প্রস্তুতি ট্যুরিস্ট পুলিশের। প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ থাকবে, যেখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বা অন্যান্য কোনো সমস্যায় যেন পর্যটকরা না পড়ে সে বিষয়ে ট্যুরিস্ট পুলিশ সর্বদা তৎপর থাকবে। ঈদে পর্যটন এলাকাগুলোতে পর্যটকরা যাতে নির্বিঘ্নে উপভোগ করতে পারে সেই বিষয়ে এরই মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শন শেষে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। কোনোভাবে যাতে পর্যটকরা এসে হয়রানির শিকার না হয়। আমি এও বলছি যে আমাদের অতিরিক্ত দেওয়া হইল, তারপরে এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আমি র্যাবকেও বলে দিচ্ছি। সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা শুধু পর্যটকদের। প্রকৃতির সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে সিলেট এখন পুরোপুরি প্রস্তুত। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।